আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। এই ভিডিওতে আমরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় আসি। তোমাদের জন্য প্রথমে একটি একক কাজ রাখা হয়েছে। তো প্রশ্ন 1, তোমার এলাকায় একজন লোক খুব ভালো রসগোল্লা তৈরির কৌশল এবং ফর্মুলা জানেন, ফলে তার তৈরি রসগোল্লা সারা দেশে বেশ জনপ্রিয়। তোমার কি মনে হয় তার রসগোল্লা তৈরির কৌশল একটি বুদ্ধিভিত্তিক সম্পদ? মতামত দাও। উত্তর: হ্যাঁ, তার রসগোল্লা তৈরির কৌশল একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। মানুষ তার বুদ্ধি, মনন ও সৃজনশীলতা ব্যবহার করে যা কিছু তৈরি করে তাই বুদ্ধিভিত্তিক সম্পদ। যেহেতু তিনি তার দীর্ঘদিনের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো মানের রসগোল্লা তৈরির কৌশল ও ফর্মুলা বানিয়েছেন, তাই তার রসগোল্লা তৈরির কৌশল একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। আশা করছি প্রশ্ন 1 বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব প্রশ্ন 2 নিয়ে। মেধাস্বত্ব কি? উত্তর: মেধাভিত্তিক সম্পদ সংরক্ষণের আইনি অধিকারী হলো মেধাস্বত্ব। কোনো মৌলিক সৃষ্টিকর্মের অপব্যবহার রোধ করতে বুদ্ধিভিত্তিক সম্পদের মেধাস্বত্ব সংরক্ষণ করা হয়। আশা করছি প্রশ্ন 2 বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব প্রশ্ন 3 নিয়ে। বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে? উত্তর: কোনো ব্যক্তি তার বুদ্ধি, মনন ও সৃজনশীলতা ব্যবহার করে যা কিছু তৈরি করেন তাই বুদ্ধিভিত্তিক সম্পদ। আশা করছি প্রশ্ন 3 বুঝতে পেরেছ। এখন আমরা একটি দলীয় কাজ দেখব, অর্থাৎ দলীয় কাজ 2। প্রশ্ন 4, আরিফের বাবার একটি কেক তৈরির কারখানা আছে এবং আরিফস কেক নামে তা বিক্রি হয়, কিন্তু অন্য আরেক ব্যবসায়ী আরিফস কেক এর সবকিছু নকল করে অল আরিফ কেক নামে বিক্রি করে। এখন আরিফের বাবা কি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে? মতামত দাও। উত্তর: আরিফের বাবা কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নির্ভর করে তার ট্রেডমার্কের উপর। ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক, লোগো, নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়। যদি আরিফের বাবা তার বুদ্ধিভিত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার জন্য ট্রেডমার্ক নিবন্ধন করে থাকেন, সেই ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিতে পারবেন এবং বাণিজ্যিকভাবে ওই নকল পণ্যের বাজারজাত বন্ধ করতে পারবেন। আর যদি আরিফের বাবা তার বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিকভাবে বাজারজাত করার জন্য ট্রেডমার্ক নিবন্ধন না করে থাকেন, তবে তিনি আইনি পদক্ষেপ নিতে পারবেন না। আশা করছি প্রশ্ন 4 বুঝতে পেরেছ। প্রশ্ন 5, ট্রেডমার্ক কি? উত্তর: ট্রেডমার্ক হলো কোনো স্বতন্ত্র প্রতীক, লোগো, নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই ভিডিওতে যে একক কাজ ও দলীয় কাজ নিয়ে আলোচনা করা হয়েছে সেই কাজগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এই একক কাজ ও দলীয় কাজগুলো তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষায় মূল প্রশ্নে কাজে আসবে। প্রিয় শিক্ষার্থী, মূল্যায়ন একাডেমির সাজেশনগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ তোমাদের মূল পরীক্ষার প্রশ্নে সাজেশন থেকে অনেক বেশি কমন পড়ে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মূল পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগের দিন রাত্রে মূল্যায়ন একাডেমি চ্যানেলে পোস্ট করব। সেই ভিডিওটি দেখার জন্য মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে মূল্যায়ন একাডেমির ভিডিও তুমি সবার আগে পেতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।